জ্ঞান গর্ভ দিনী কথা, জ্ঞান গর্ভ দিনী কথা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়্যাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি জ্ঞান গর্ভ দিনী কথা অনুষ্ঠানে। এই অনুষ্ঠানে আপনাদেরকে একগ্রাস প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। তো আজ আমরা পূর্বে একটি বিষয় বাছাই করে নিয়েছি। তো এই বিষয়ে আলোচনা করার পূর্বে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করার ফজিলত শ্রবণ করে নিই। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপর 10টি রহমত নাজিল করেন। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজ আমরা একটি বিষয় বাছাই করে নিয়েছি, সেটা হচ্ছে ইমামুল আম্বিয়া হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নিশ্চয়ই সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম এর জাত সত্তা মখলুকাতের মধ্যে সবচেয়ে উত্তম, সর্বোত্তম, অনন্য, অন্যদের থেকে পৃথক। আল্লাহ তাআলা বিভিন্ন বৈশিষ্ট্যাবলী তাদেরকে দিয়েছেন, বিভিন্ন বৈশিষ্ট্যাবলীর মাধ্যমে তাদেরকে সৌন্দর্যমণ্ডিত করেছেন, বিভিন্ন গুণাবলী দান করেছেন, বিভিন্ন গুণাবলী দ্বারা ধন্য করেছেন। কিন্তু ওই সমস্ত আম্বিয়া কেরাম এর মাঝে, সকল আম্বিয়া কেরাম এর মাঝে আমাদের প্রিয় নবী নূরে মুজাসসাম সৈয়দে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও মাহাত্ম্যের কী বা কথা বলবো, কি বলবো? আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে যে বৈশিষ্ট্যাবলী ছিল, যে গুণাবলী ছিল, এত বেশি ছিল যে সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা যে গুণাবলী দান করেছেন, সব আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে ছিল, বরঞ্চ এর চেয়েও বেশি ছিল। একজন উর্দু কবি কতই না সুন্দর বলেছেন, কোই মিসলে মুস্তাফা কা কভি থা না হ্যায় না হোগা, কিসি और का ये रुतबा कभी था ना है ना होगा। সুবহানাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজ মূল বিষয়টা হচ্ছে যে খাতামুন নবীন সম্পর্কে আমাদের আলোচনা করা। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন সর্বশেষ নবী, আখেরি নবী। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন খাতামুন নবিয়্যিন, অর্থাৎ আল্লাহ পাক নবুয়তের ধারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পরিসমাপ্তি করেছেন। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন শেষ নবী। যারা এই আকীদা পোষণ করে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কোন নবী আসতে পারে, তারা ইসলামচ্যুত, তারা মুসলিম না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কেউ নবুয়ত লাভ করতে পারবে না। বুখারী শরীফের মধ্যে বর্ণিত আছে যে হযরত ইসমাঈল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি হযরত ইবনে আবি আওফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলাম, আপনি কি হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের পুত্র হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখেছেন? বললেন, তিনি ছোটবেলায় ইন্তেকাল করেছিলেন। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আরও কোনো নবী আসার থাকতো, তাহলে হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবিত থাকতেন। কিন্তু আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কোনো নবী আসবে না, তারপরে কোনো নবী নেই। আকীদায়ে খাতমে নবুয়ত কি, এ সম্পর্কে আমাদের জানতে হবে, বুঝতে হবে। খাতমে নবুয়ত মানে কি? যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী হিসেবে মেনে নেওয়া। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে অথবা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে কিয়ামত পর্যন্ত কেউ নবী হতে পারবে না। এমনকি দেখুন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপুত্র হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু কে আল্লাহ তাআলা এত গুণাবলী দান করেছেন। তিনি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুত্র, কিন্তু তিনিও ছোটবেলায় ইন্তেকাল করেছেন, তিনিও নবী নন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন
যে আমার উম্মতের মধ্য থেকে 30 জন বড় বড় মিথ্যুক হবে, যারা প্রত্যেকেই নবুয়তের দাবি করবে, নবী হওয়ার দাবি করবে, আর তারা প্রত্যেকেই দাজ্জাল। এরা হচ্ছে ছোট ছোট দাজ্জাল, পরে এক বড় দাজ্জাল আসবে, কিন্তু যারাই নবুয়তের দাবি করবে তারা হচ্ছে দাজ্জাল। আর যারাই দাবি করেছে নবুয়ত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে, তাদের দু ধরনের ক্যাটাগরি। এমন যুগ এসেছিল যারা নবুয়তের দাবি করেছিল প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে, তাদেরকে অনেক লোক নবীও মেনে নিয়েছে, কিন্তু তারা ধ্বংস হয়ে গেছে, তারা ওয়াসিলে জাহান্নাম হয়ে গিয়েছে, তারা ঈমান হারা হয়ে মারা গিয়েছে। আবার কিছু এমন ছিল যারা নবুয়তের দাবি করেছে কিন্তু তাদেরকে মানুষ মান্য করে নাই। যেমন প্রায় 150-200 বছর আগে সে নবুয়তের দাবি করেছিল, কিন্তু তৎকালীন যুগের কোনো উলামা ইকরাম, কোনো মানুষ তাকে নবী হিসেবে মেনে নেয়নি। সেও মিথ্যুক এবং সেও দাজ্জাল। আল্লাহ তাআলা যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন খাতামুন নবিয়্যিন, শেষ নবী। অনেক লোক আছে যারা খাতামুন নবীন, যারা সঠিক আকীদার নয়, তারা খাতামুন নবিয়্যিন শব্দের অপব্যাখ্যা করে। কিন্তু আমাদের খাতামুন নবিয়্যিনের সঠিক অর্থ জানতে হবে, যে 1400 বছর ধরে উম্মতে মুসলিমা এবং আইমায়ে মুজতাহিদিন এবং বড় বড় উলামায়ে কেরাম 1400 বছর ধরে কি অর্থ নিয়েছেন। সমস্ত উম্মত অর্থ নিয়েছে খাতামুন নবিয়্যিন। এর অর্থ হচ্ছে যে আখিরুল আম্বিয়া, নবীগণের মধ্যে যিনি সর্বশেষ, অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন শেষ নবী। কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবে না। এমনও লোক রয়েছে যারা খাতামুন নবিয়্যিনের আলাদা আলাদা অর্থ নিয়েছিল। তারা সবাই ইসলামের সীমারেখার বাইরে। যেমন যদি কেউ খাতামুন নবিয়্যিন এর অর্থ নব শরীয়তওয়ালা নবী নেয়, সেও ইসলামচ্যুত হয়ে যাবে। এটা বিশ্বাস রাখা যাবে না। মাদানী চ্যানেলের দর্শক, আমরা 5টা অর্থ এখন বর্ণনা করব খাতামুন নবিয়্যিনের। যারা এগুলো অর্থ নেবে তারা ইসলামচ্যুত হয়ে যাবে। শুধু একটাই অর্থ নিতে হবে, পুরো 1400 বছর ধরে যা চলে আসছে যে শেষ নবী, এটাই অর্থ নিতে হবে। যদি এটা ব্যতীত অন্য কোনো অর্থ নেয়, যদিও বা বুঝে আসছে যে এটা ভালো অর্থ, কিন্তু না, অর্থ নেওয়া যাবে না, ঈমান হারা হতে হবে। আমার রাসূল বলেছেন, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে কোনো নবী আসবে না। তো মাদানী চ্যানেলের দর্শক কিন্তু বলছিলাম যে যদি কেউ এই অর্থ নেয়, নাম্বার 1 যে খাতামুন নবিয়্যিনের অর্থ হচ্ছে নব শরীয়তওয়ালা নবী, তাহলে সেও ইসলামচ্যুত হয়ে যাবে। নাম্বার 2, যদি কেউ খাতামুন নবিয়্যিনের অর্থ এটা নেয় যে মূল নবী, আসল নবী, তাও সে ইসলামচ্যুত হয়ে যাবে। যদিও আমাদের প্রিয় নবী হচ্ছেন নবীদের মধ্যে প্রধান, কিন্তু এই আয়াতের ক্ষেত্রে এই অর্থ নেওয়া যাবে না। নাম্বার 3, যদি কেউ খাতামুন নবিয়্যিনের অর্থ আফদালুন নবিয়্যিন যদি নেয়, মানে নবীদের মধ্যে আফজল, অবশ্যই আমাদের নবী সমস্ত নবীদের মধ্যে আফজল, উত্তম, কিন্তু এই ক্ষেত্রে, এই আয়াতের ক্ষেত্রে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন, এখানে বাস একটাই অর্থ নিতে হবে। যদিও বা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফজল, কিন্তু আফদালুন নবিয়্যিন খাতামুন নবিয়্যিনের ব্যাপারে নেওয়া যাবে না। খাতামুন নবিয়্যিনের অর্থ এটা করা যাবে না। নাম্বার 4, যে বলে যে যেহেতু 7টি আসমান রয়েছে, 7টি জমিন রয়েছে, তো অন্য জমিনের মধ্যেও কোনো নবী আছে। তার মানে খাতামুন নবিয়্যিনের অর্থ যদি নেয় অন্য জমিনের মধ্যেও নবী রয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত, তারাও কি হয়ে যাবে? তারাও ইসলামচ্যুত হয়ে যাবে। বা অন্য জমিনের মধ্যে নবী আসতে পারে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে, তারাও ইসলামচ্যুত হয়ে যাবে।
আচ্ছা, নাম্বার 5, যদি কেউ বলে যে মানুষের মাঝে তো কোনো নবী আসতে পারে না, তবে অন্য মাখলুকাতের মধ্যে আসতে পারে, এ ধরনের আকীদা যদি পোষণ করে তারাও কাফির হয়ে যাবে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূলদের নবী, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিনদের নবী, আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরো মানবতার নবী, তিনি রাহমাতুল লিল আলামিন। আমার প্রিয় নবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আলাম মানে কি? আলাম আল্লাহ ব্যতীত যা কিছু রয়েছে সব আলামের অন্তর্ভুক্ত, আর আমার প্রিয় নবী সমস্ত আলামের নবী। যা অর্থ আছে খাতামুন নবীনের যে শেষ নবী, এটাই আমাদের নিতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আমাদের চ্যানেলের দর্শকবৃন্দ, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত নবীদের সরদার, সমস্ত নবীদের সরদার। যত আম্বিয়া আলাইহিস সালাম হয়েছেন তাদেরকে যে কামালাত, যে বৈশিষ্ট্যাবলী, যা গুণাবলী দেওয়া আছে, সব গুণাবলী আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেওয়া হয়েছে, বরঞ্চ তার চেয়ে বেশি দেওয়া হয়েছে। ইমামে আহলে সুন্নত ইমাম আহমদ রাজা খান ফাজিল বরেলভী রহমতুল্লাহি তাআলা আলাইহি ফতাওয়া রাজাবিয়া শরীফের মধ্যে ইরশাদ করেছেন যে ইমাম আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহি তাআলা আলাইহি তার খাসাইসে কুবরার মধ্যে 250 অর্থাৎ 250টি বৈশিষ্ট্যাবলী, গুণাবলী একত্রিত করে বর্ণনা করেছেন খাসাইসে কুবরার মধ্যে। এটা তো তার এলেম, জালালউদ্দিন সুয়ুতি আশ-শাফিঈ রহমতুল্লাহ তাআলা আলাইহি। যদি জালালউদ্দিন সুয়ুতি আশ-শাফিঈর চেয়েও কেউ অধিক জ্ঞানের অধিকারী হয়, সে আরও জানতে পারবে। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বৈশিষ্ট্যাবলীর ব্যাপারে, গুণাবলীর ব্যাপারে তিনি অধিক জানেন, তার চেয়ে বেশি কি আর জানতে পারে। আর আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মখলুকাতের মধ্যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বৈশিষ্ট্যাবলী রয়েছে, গুণাবলী রয়েছে, প্রিয় নবীর তুলনায় কে বেশি জানতে পারে? হ্যাঁ, একমাত্র হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কতগুলো গুণাবলী দ্বারা আল্লাহ তাআলা ধন্য করেছেন, কতগুলো বৈশিষ্ট্যাবলী দান করেছেন, একমাত্র আল্লাহ তাআলাই জানেন। আল্লাহ তাআলাই জানেন, আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি একটি কিতাব রচনা করেছেন ফতাওয়া রাজিবিয়া শরীফের 30তম খণ্ডের মধ্যে, তাজাল্লিউল ইয়াকিন বিআন্নান নাবিয়্যিনা সাইয়্যিদুল মুরসালিন। মানে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামের সর্দার। আর তিনি এই কিতাবের মধ্যে কুরআন এবং হাদিস দ্বারা প্রমাণ করেছেন যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত নবীগণের মধ্যে সর্বশ্রেষ্ঠ, আফজল, সর্বোত্তম, ইমামুল আম্বিয়া, নবীদের সরদার। তো আসুন আমরা কিছু আয়াতে কারিমা আমরা শুনি যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামের মধ্যে কীভাবে তিনি উত্তম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে কারীমের মধ্যে ইরশাদ করেছেন যে ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লাতুমিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্না ক্বালা আ'আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি ক্বালু আকরারনা ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন ফামান তাওয়াল্লা বা'দা যালিকা ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ তাআলা আলামে আরওয়ার মধ্যে, রুহের জগতে সমস্ত মখলুকাত, সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রতিশ্রুতি নিলেন, সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে প্রতিশ্রুতি নিলেন যে ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা, আল্লাহ তাআলা নবীদের কাছে প্রতিশ্রুতি নিলেন যে লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা, তোমাদেরকে যে আমি কিতাব দান করব, হিকমত দান করব। সুম্মা জাআকুম রাসূল, তোমাদের কাছে একজন রাসূল আসবেন যিনি মুসাদ্দিকুল লিমা মাআকুম, তোমাদের সাথে যা আছে সেটা সত্যায়ন করবেন। লাতুমিনুন্না বিহি, তো সেই নবীর প্রতি তোমরা অবশ্যই ঈমান আনিও। ওয়া লাতানসুরুন্নাহ, এবং সেই নবীকে অবশ্যই তোমরা সাহায্য করিও। আল্লাহ বললেন ক্বালা আ'আকরারতুম, তোমরা কি স্বীকার করেছো, মেনে নিয়েছো? ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি, আর তোমরা কি এটা ভারী বোঝা বহন করছো? ক্বালু, তারা বললেন আকরারনা, হ্যাঁ আমরা স্বীকার করে নিয়েছি। ক্বালা, আল্লাহ বললেন ফাশহাদু, তোমরা সাক্ষী হয়ে যাও। ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, এবং আমিও
তোমাদের সাথে সাক্ষী হয়ে গেলাম। ফামাং তাওয়াল্লা বাদা যালিকা ফাউলাইকা হুমুল ফাসিকুন, যারা এই প্রতিশ্রুতির পরে যারা ফিরে যাবে, ফাউলাইকা হুমুল ফাসিকুন, তারাই হচ্ছে ফাসিক। প্রিয় ইসলামী ভাইরা, দেখুন এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা ওই আলামে আরবার কথা বর্ণনা করছেন, আর সেখানেও তার প্রিয় নবী, তার মাহবুবের কথা আলোচনা করছেন। কার সামনে? সমস্ত আম্বিয়া আলাইহিস সালামের সামনে, তাদের কাছে প্রতিশ্রুতি নিচ্ছেন। তো এই আয়াত দ্বারাও বোঝা যায় যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত আম্বিয়া আলাইহিস সালামের সরদার। আমার রসুলকে কোন মজেজা দান করা হয় নাই? আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল মোবারক মজেজা, আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কপাল মোবারক মজেজা, আমার রসুলের চোখ মোবারক মজেজা, আমার রসুলের কান মোবারক মজেজা, আমার রসুলের দাহান মোবারক মজেজা, আমার রসুলের বুক মোবারক মজেজা, আমার রসুলের কদম মজেজা, আপাদ মস্তক মজেজা আর মজেজা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লোয়াবে দাহান মজেজা। একবার শুনুন যে এক যুদ্ধের মধ্যে হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করছিলেন। তো ওই সেই যুদ্ধের মধ্যে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ বের হয়ে গেল। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে তিনি তার চোখ নিয়ে উপস্থিত হলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার চোখ বের হয়ে গিয়েছে, আপনি ভালো করে দিন। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দেখুন সাহাবা কেরামের কেমন আকীদা, যে জানেন যে আমার রসুল সুস্থ করে দিতে পারেন। চোখ নিয়ে আসলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে চোখ চাও নাকি জান্নাত চাও? মিরাতুল মানাজি কিতাবের মধ্যে বা কেউ ব্যাখ্যা করেছিল যে আপনি আপনার কৃপায় আমাকে আপনার চোখ আমাকে ফিরিয়ে দিন, আর জান্নাত আপনার আতার মাধ্যমে, আপনার দান কর্মে আমাকে দান করে দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থুতু নিলেন, নিয়ে লোয়াবে দাহান দিলেন, থুতু মোবারক নিলেন, নিয়ে চোখে লাগিয়ে দিলেন। যে চোখে থুতু দিয়ে লোয়াবে দাহান নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাতাদা রাদিয়াল্লাহু আনহু চোখ ভালো করে দিয়েছিলেন, তিনি সেই চোখ দ্বারা আরও বেশি অবলোকন করতেন, বেশি দেখতেন। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, চিন্তা করুন যে থুতু মোবারক, লোয়াবে দাহানের মধ্যে এত ক্ষমতা, এমন মজেজাপূর্ণ। একবার একজন সাহাবী রাসূল, তার স্ত্রী বললেন, কি ব্যাপার, তোমার শরীর দ্বারা এত সুগন্ধ কিভাবে বের হয়? তুমি আতর সেরকম ইউজ করো না, কিন্তু তোমার শরীর দ্বারা এত সুগন্ধ বেরের কারণ কি? ওই সাহাবী বললেন যে একবার আমি খুব অসুস্থ হয়ে গিয়েছিলাম, আমার শরীরে ফোড়া বের হয়েছিল। তো আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে গেলাম, বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার শরীরে ফোড়া বের হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার লোয়াবে দাহান এবং মুখের থুতু মোবারক নিয়ে আমার শরীরে লাগিয়ে দিলেন। যেদিন থেকে তিনি আমার শরীরে লোয়াবে দাহান লাগিয়ে দিয়েছেন, সেদিন থেকে আমার শরীর থেকে এমন সুগন্ধ বের হয় যে তুমি সেই সুগন্ধে মুখরিত। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আর একজন সাহাবী এসেছেন যুদ্ধের ময়দানে, তার হাত কেটে গিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আসলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লোয়াবে দাহানের মাধ্যমে হাতকে যুক্ত করে দিলেন, কাটা হাতকে, কর্তিত হাতকে। তো এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজা। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চন্দ্রকে দ্বিখণ্ডিত করেছেন। চাঁদকে দ্বিখণ্ডিত করা আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহান মুজিজা। তৎকালীন কাফেররা প্ল্যান করেছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মুজিজা দেখতে চায়, যে তারা জানতো যে আকাশে কোনো জাদু চলে না। তারা ধারণা করলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি জাদুকর হন তাহলে আকাশে কোনো জাদু প্রদর্শন করতে পারবেন না। কিন্তু আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আল্লাহ তাআলার রসুল, শ্রেষ্ঠ নবী। সবাই জড়ো হলো, আর হুজুর আলাইহিস সালাম ইশারা করলেন, শুধু ইশারা করলেন, সাথে সাথে তাদের সামনে চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেল। কিন্তু যাদের ঈমান আনার ছিল তারা ঈমান এনেছে, কিন্তু যাদের কপালে, যাদের অদৃষ্টে কুফর রয়েছে, তারা কিভাবে ঈমান আনবে?
অনেকে অস্বীকার করে গেল, আবার জাদুকর বলে তারা পালিয়ে গেল। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার সূর্যকে, ডুবন্ত সূর্যকে, পশ্চিম আকাশে সূর্য অস্তমিত হয়েছে, সেই অস্তমিত সূর্যকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিরিয়ে দিয়েছেন। কার জন্য? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর রান মুবারকের মধ্যে, জানু মুবারকের উপর মাথা দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমাচ্ছিলেন, আরাম করছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসরের নামাজ আদায় করে নিয়েছেন, কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ আদায় করেননি। এদিক আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইতাআতের মধ্যে রয়েছেন, আনুগত্যের মধ্যে রয়েছেন। ওদিক সূর্য অস্তমিত হচ্ছে, আল্লাহ তাআলার আনুগত্য করতে হবে। কি করবেন? সূর্য অস্তমিত হয়ে গেল। যখন হুজুর আলী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাগ্রত হলেন, দেখলেন কি আলী? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আসরের নামাজ পড়ি না, আসরের নামাজ কাজা হয়ে গিয়েছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইশারা করলেন, অস্তমিত সূর্য আবার ফিরে আসলো। যতক্ষণ পর্যন্ত হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসর নামাজ আদায় করে নেননি, ততক্ষণ পর্যন্ত সূর্য অস্তমিত হয়নি। এটা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুআজিজা। তো মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমাদের আকীদা রাখতে হবে যে আমাদের প্রিয় নবী সর্বশ্রেষ্ঠ, তিনি খাতামুন নবিয়্যিন, সর্বশেষ নবী, সর্বশেষ নবী। কিয়ামত পর্যন্ত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে কোনো নবী আসবেন না। আজ এই পর্যন্ত মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আগামী অনুষ্ঠান দেখার অনুরোধ রইল। ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। জ্ঞান গর্ভ দিনী কথা, জ্ঞান গর্ভ দিনী কথা।